আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আজ এই 15-17 বছরে পেশাদার সাংবাদিকদের আমরা বলতে চাই, কোন রাজনৈতিক দল নেই। যখন আমরা পেশাগত দায়িত্ব পালন করি, আমরা যার দুর্নীতি দেখি তার বিরুদ্ধেই আমরা সংবাদ পরিবেশন করি এবং অতীত থেকেও করে আসছি। এই আন্দোলন 5 তারিখ থেকে শুরু হয়নি, এই আন্দোলন শুরু হয়েছে আরো 5 বছর আগের থেকে। আগের সরকার আমাদের কথা আমলে নেয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের আজকেই আমরা ঘোষণা শুনতে চাই যে অসাংবাদিক সদস্যদের বাতিল করা হয়েছে এবং পেশাদার সাংবাদিকদের নিয়ে ক্যাডার কমিটি গঠন করা হবে, ভোটার তালিকা প্রণয়ন করা হবে। সকল সাংবাদিকরা এই প্রেস ক্লাবে কর্মযজ্ঞে লিপ্ত হবে। সবাইকে ধন্যবাদ। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমাদের দাবি অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ। ইনকলাব জিন্দাবাদ। এবং বোনেরা, অধিকার বঞ্চিত সাংবাদিক এই আন্দোলনে আজকে শুধু আন্দোলন নয়, আজকে শুধু প্রেসক্লাবে ওঠা নয়, এটা বিগত 5 বছর যাবৎ আন্দোলন করে আসছে। তারা এই প্রেসক্লাবে থেকে বহিরাগত যারা আছে তাদেরকে নিয়ে আসে। আমরা যারা সাংবাদিক আছি, আমরা যারা পত্রিকায় লেখালেখি করি, আমরা যারা ইউটিউব ফেসবুকে লেখালেখি করি, সংবাদগুলো জনসাধারণের মাঝে তুলে ধরি, তারা কি করে? তারা প্রতিটা অফিসে চাঁদাবাজি করে, প্রতিটা প্রশাসনের লোকের কাছে চাঁদাবাজি করে, নীরব চাঁদাবাজি। তারা এখন স্কুলের সিজন শুরু হয়েছে, সেখানেও তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা এটা প্রতিহত করতে গেলেই তারা আমাদের মোড়া ঝুলানো অবস্থা রেখে দেয়। কেন? আমরা আজকে তারা 3টার সময় আমাদেরকে টাইম দিয়েছে, আমাদের সাথে তারা বসবে। আমরা একটি স্মারকলিপি জমা দিয়েছি বিভাগীয় কমিশনের বরাবর, ডিআইজি মহোদয় বরাবর, জেলা প্রশাসক বরাবর, পুলিশ সুপার মহোদয় বরাবর। ওনারা এটি অবগত আছেন, জনসাধারণ অবগত আছেন, ময়মনসিংহবাসী সহ ফেসবুকে যারা সংযুক্ত আছেন সকলে অবগত আছেন। আমরা উপদেষ্টা বরাবর এসে একটা সংস্কৃতি জমা দিয়েছি। তারা আমাদেরকে আজকে কথা দিয়ে কিছু বহিরাগত লোক নিয়ে এসে প্রেসক্লাবের মেইন গেটে তালা লাগিয়ে দেয়, আমাদেরকে উঠতে দেয় না। আমরা এখানে এসে দেখি পুলিশ প্রশাসন বসা। আমরা যখন প্রশ্ন করলাম আপনারা এখানে কেন, ওনারা বলতে এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা না হয়। আমরা বলেছি স্পষ্ট করে, এখানে আমরা দাঙ্গা হাঙ্গামা করতে আসিনি, আমরা এসেছি আমাদের অধিকার আদায় করতে। আপনারা বলেন যে আমরা সাংবাদিক না, আমরা লেখক না, আমরা কলামিস্ট না, আমরা জার্নালিস্ট না। আপনারা বলে দেন, আমরা এখান থেকে চলে যাব। ওসি সাহেব, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি প্রত্যেকটা পত্রিকার হেডলাইন আপনি বলেছেন আমাদের মাধ্যমে, ওদের মাধ্যমে না। যতগুলো প্রশাসন আছেন সকলের একটি ছবি যদি চায় সেটা আমাদের মাধ্যমে আপনাদের প্রচার প্রচারণা হয়। তাহলে আপনারা কেন আমাদেরকে বাধাগ্রস্ত করছেন? আপনারা ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে বলুন আমাদের সাথে বসতে, এককভাবে বসতে। দেখুন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখি কিনা, আমরা আপনাদের কথা মানি কিনা, আপনাদের কথা আমরা রাখি কিনা। যদি আমরা আপনাদের কথা অ্যাভয়েড করি, আপনারা আইনি প্রক্রিয়া যেটা নেবেন আমরা সেটা মাথা রাখতে দেবো। আমরা কোনো পত্রিকায় দেখছি আমরা থেকে বৃহত্তর আন্দোলন করে তুলবো। আজকে রাস্তায় বসেছি, যেহেতু এসেছে সেনাবাহিনী এসেছে, আমাদেরকে বলেছে একটি কথা, ঠিক আছে আমরা দেখতেছি। তারা আমাদেরকে আজকে ওই আগের মতো র্যাব বাহিনী আসছিল, ওনারা বলছিল ঠিক আছে ভাই এটা সমাধান করেন, আমরা তাদের কথাই রাজি। কিন্তু ওনাদেরকে ডিসি মহোদয় বারবার ডেকেছে, ওনারা যায় নাই। বিভাগীয় কমিশনার মহোদয় ডেকেছে, যায় নাই। কেন যায় নাই? আর কি এখন ওই লুটে ফুটে খেতে যাচ্ছে? এই অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে। আপনারা খবর নেন, দেখেন, যাচাই করেন। আর আমরা কি করেছি আমাদেরকেও যাচাই করেন, আমাদের কি আছে আপনারা দেখেন, জনগণের সামনে তুলে ধরেন। আমরা প্রেস ক্লাবের যে নির্বাহী কমিটি আছে সেটার সকলকে আমরা গ্রেপ্তার চাই, আটক চাই। এখানে তাদেরকে গ্রেপ্তার করে আমাদের সম্মুখে আনতে হবে। আমার গায়ে কেন হাত তোলা হলো? আমাকে কি ময়মনসিংহের কেউ চিনে না? প্রশাসন সহকারে ময়মনসিংহবাসী জনসাধারণ ছাত্র জনতাকে আমাকে চিনে না, আমার গায়ে কেন হাত তোলা হলো? আমার বউয়ের কেন ছিনিয়ে নেওয়া হলো?
এটার কারণ কি? আপনারা কেন বাধা দিলেন আমাদেরকে বলেন? আমরা তো আপনাদের ভাই, আমরাও তো পুলিশ পরিবারের সন্তান, এখানে অনেকে পুলিশ পরিবারের সন্তান, কেন বাধা দিলেন আমাদেরকে? ওদেরকে কেন মিটিং করতে দিলেন? আপনারা জানেন না প্রত্যেকটা দপ্তরে আমাদের চিঠি দেওয়া আছে? এই যে সেনাবাহিনী আসছে, কত সুন্দর সমাধান দিয়েছে, আপনারা কেন দিতে বললেন না? আপনারা আমাদেরকে বাধা দিলেন কেন? কেন একটা পক্ষ নিলেন আপনারা? আমরা তো ওসি সাহেবকে ভালোবাসি, আমরা ডিবিওসি কে ভালোবাসি, ফারিদ ইসলামকে ভালোবাসি, আইনশৃঙ্খলাকে ভালোবাসি, আগেও ভালোবেসেছি, এখনো ভালোবেসেছি। আমরা কোনো 5ই আগস্টের পরে কোনো ক্ষয়ক্ষতি হতে দেয় নাই, একটা কনস্টেবলের ক্ষয়ক্ষতি হতে দেয় নাই আমরা। আমাদের অত্যাচার কেন নিপীড়িত আমরা? কেন আমাদেরকে এভাবে সহযোগিতা করলেন আপনাকে? আমরা পাহারা দিয়ে রাখছি, বিগত দিনে তারা বলতে পারবে, বলছি তারাও তো মানুষ, অন্যায় করুক যাই করুক তাইও মানুষের সমাধান আছে, আইন আছে, বিচার আছে। আজকে আমরা কেন এখানে দাঁড়িয়ে থাকতে হয়? একটা প্রেস ক্লাব, একটা ছাতার নিতে সবাই থাকবো। ওরা সাংবাদিক, আমরা সাংবাদিক, সাংবাদিকদের মাধ্যমে সভাপতি সেক্টরে প্রতিরোধ প্যানেল নির্বাচিত হবে, আনন্দ হবে, উল্লাস হবে। তারা এককভাবে কি চায়? তারা এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার নিয়ে তারা বসে আছে, তাদের দোকান থেকে অ্যাডভান্স নিয়েছে। এটা দেবত্ব সম্পত্তি, এটা কোনো বাধ্যতার সম্পত্তি না, এটা কারো দেবত্ব বাবার সম্পত্তি না। আমরা জেনে রাখেন, জানা দরকার, জানা দরকার। আমরা আন্দোলন করার পরে ওরা বছরে একটা লোক নেয় না। আমরা আন্দোলন করার পরে তার দেখে দেখে ভাই, বাইশটা, মামা, কাকা সবাই কিনে দেখজন নিয়ে নিছে। কিভাবে নিল? আমরা কারা? আমরা আমাদের ঠিকানা অর্জিত করা হলো, আমাদেরকে একটার পর একটা ডেট দিয়েছে, প্রত্যেকটি ডকুমেন্ট আমাদের কাছে আছে। আগে ডিসি মহোদয় উনি বলছেন আমি প্রাক্তন সদস্য না, সভাপতি না, ওই ভিডিও ক্লিপ আছে। এখন যে যারা পোশাক আছে উনি বলছেন আমাকে সাবধান নেন না, আপনারা এটা মীমাংসা করে নেন, আমরা আছি আপনাদের সাথে। ডিআইজি স্যার সেটাই বলছে যে কেন এই বৈষম্যতা থাকবে? একই ছাতা নিতে সবাই বসবাস করেন। যারা যারা লিখতে জানে না তাদেরকে বাদ দিন, আন্দোলন সবাই করতে পারে, তাদেরকে পর্যায়ক্রমে নিন, তাদের বর্তমানে ডিসি সভাপতি নাই, না নতুন ডিসি যে সে নিজেই পদত্যাগ করছে যে আমি এটা সভাপতি না। আর একজন সরকারি কর্মকর্তা কি সাংবাদিকদের নেতা হইতে পারে? তাহলে তো সংবাদপত্র এই তারপরে যদি কথা শোনা দরকার, আরো দরকার মনে করে আপনার তাদেরকে নেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। Ladies first. Ladies first. Ladies first. Ladies first. Ladies. রুকসানা আবার সুন্দর, রুকসানা আবার যাক। Yes, yes. আমরা আশাবাদী প্রশাসন আমাদের দাবি মেনে নেবে ইনশাল্লাহ, আমরা এই আশা রাখি। Yes. এবং আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি যাতে করে আমাদের দাবি বাস্তবায়ন করেন। আপনাদের কাছে আমরা এই আশাই করছি। আমাদের দাবি একটি, যে প্রেস ক্লাব সংস্কার করতে হবে।
ভাই উনি দেখো